ব্রাজিলের এই গেঞ্জি যে গায়ে পড়বে নিঃসন্দেহে সে শয়তানের অনুসরণ করে, কারণ এই গেঞ্জিতে স্পষ্টভাবে শয়তানের একটা আকৃতি তুলে ধরা হয়েছে। এই গেঞ্জি যারা তৈরি করেছে তারা এই শয়তানের পূজা করে, এই শয়তানকে অনুসরণ করে, তাই তারা এই গেঞ্জির মধ্যে তাদের শয়তানকে তুলে ধরেছে, এই গেঞ্জির মধ্যে শয়তানের আকৃতি দিয়েছে। এই গেঞ্জি গায়ে পড়বে বিধর্মীরা, অন্তত কোনো মুসলমানের সন্তান এই গেঞ্জি গায়ে দিতে পারে না। এই গেঞ্জির বিরুদ্ধে আলেমরা পর্যন্ত কথা বলেছে, কিন্তু বড্ড আফসোস, তবুও আমাদের বাংলাদেশের কিছু মুসলমানের সন্তান এই শয়তানের আকৃতি সহ গেঞ্জিটা খুব গর্ব করে গায়ে পরে। শয়তানের একটা আকৃতি বুকের মধ্যে নিয়ে তারা রাস্তাঘাটে হাঁটে, তাদের একটু লজ্জাও লাগে না। এখন আপনারাই একটু বিবেক দিয়া বলেন, এত কিছু জানার পর এই গেঞ্জির বিরুদ্ধে আলেমরা পর্যন্ত কথা বলছে, তারপরেও যে মুসলমানের সন্তান এই গেঞ্জিটা গর্ব করে গায়ে পরে রাস্তাঘাটে হাঁটে, সে কি কোনো মুসলমানের সন্তান? আমি বলবো অবশ্যই সে মুসলমানের সন্তান বটে, কিন্তু বাস্তবে সে এই শয়তানকে অনুসরণ করে, নয়তো সে এত কিছুর পরেও এই শয়তানের গেঞ্জি গায়ে দিত না। অতএব মুসলমানের সন্তান সাবধান। খেলা দেখেন, দল সাপোর্ট করেন, ভালো কথা, তবে অতিরিক্ত আবেগে নিজের ধর্ম ভুলে যায়েন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।